এই জন্য পীর বহু রকম। আমি কি পীরের বিরোধী? একটু আওয়াজ দেন, আমি কি পীরের বিরোধী? আমিও তো একজন পীর। আমি তো গৌসুস সাকালাইন, যিনি মরা মানুষ চিন্তা করতে, ওই দরবারের খলিফা। আমার গৌসে বাঁচতে এখনো বাগদাদের মাজার থেকে আমাদেরকে দেখতে পাচ্ছে। বলো এই বিশ্বাস হয় কি হয় না? দুই হাত তুলে সবাই বলো ইয়া গৌসুল আজম। আরেকবার বলো। গৌসুল পাক আব্দুল কাদের জিলানীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে কিনা? আমি ওই দরবারের খলিফা। আমি পীরদেরকে সতর্ক করব, নারী সমাজ থেকে যত দূরে থাকতে পারে। পীর হক্কানি পীর হলে মহিলা কেন তোমার সামনে? খবরদার, পেটের চামড়া ফেরেশতারা তো রাখবে না। উচ্চ স্বরে বলো ঠিক কিনা? মহিলারা ফিরে তেল মাখাই দেয়। আব্বা আব্বা করো, আব্বা আব্বা করো। তেল মালিশ করার বাংলাদেশে আর জায়গা পাওনি। বন্ড লুচ্চা শয়তান। বলেন আমরা হক্কানি পীর আহলে সুন্নাত ওয়াল জামাত কোন বন্ডামিকে আশ্রয় প্রশ্রয় দিতে পারি না। তোমরা কি আমার সাথে? মাহবুবারা সাহাবী মানে সাহাবী মানে না। আরে বাবা, এই মুহূর্তে তুমি চিন্তায় পড়ে গেছো কি পীর ছাড়বো না কি ছাড়বো? বন্ড পীর হলে ছেড়ে দেওয়া তোমার উপর ফরজ। তুমি নবীকে ধরো, সিফা সালান নাসিরউদ্দিনের কাছে যাও, নামাজ পড়ে মাজারে গিয়ে তাওবা করো, ঈমান বাঁচাও, আকীদা বাঁচাও, বান্দামির থেকে দূরে থাকো। খামোশ। পীর মুরিদি শতভাগ জায়েজ, যার পীর নাই তার পীর শয়তান। কিন্তু যদি পীর যদি শয়তান হয়ে যায়, মুরিদ যাবে কোথায়? আপনারা বুঝেন, ওই যে ক্ষেত খামারি করে, ক্ষেত খামারি কৃষক আছে না, চারিদিকে কি দেয়? কি বেড়া? বেড়া দেয়। বেড়া কি জন্য দেয়? ফসল যেন রক্ষা হয়। আর বেড়ায় যদি ফসল খায়, এখন অনেক পীর ফসল খাচ্ছে। মহিলা ছাড়া বুঝে না। আমার পীর আবেদ শাহ মুজাদ্দিদ আল মাদানী, আল্লামা সিরাজনগরীর পীরও উনি, আমারও পীর। বহু আল্লামা কাউসারীর পীর আবেদ শাহ মাদানী। আমি বরিশালে 1985-তে তুর্কি কটকস্থল গ্রামে একজন 52 বছর বয়স্কের একজন মেয়ে নিয়ে আমি আমার মুর্শিদের কাছে বায়াত করতে নিলাম। কি করতে নিলাম? বায়াত করতে নিলাম। তো আমি তো নিজেই খুশি যে আমার একজন পীর বোন হবে, আমার মুর্শিদ কেবলার কাছে বায়াতে রসুল হবে। আমাকে বললেন, আমি হুজুরের কাছে নিলাম। হুজুর আল্লাহু আকবার, মাত্র আধা মিনিটের মধ্যে হুজুর আমাকে জোতা নিয়ে উঠলেন। কি নিয়ে? জোতাটা নিয়ে মারতেছিলেন। আমি 120 মাইল স্পিডে চলে গেছি। আমি হাসতেছি। হুজুর বলে, তুই হাসস কেন? এটা তো উল্টা ঘটনা। মুরিদ আল্লাহ বায়াত করাবে, কমপক্ষে 2-4 টাকাও তো হাদিয়া পাবেন। এই জুতার বাড়ি কেন? কারে বেকুফ, যে পীর সাহেবের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে, দেখেন, যে পীর সাহেব এখনো সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে, ওই পীরের সামনে মহিলা আসা নিষেধ। কারণ চোখের গুনাহ, কাল্পনিক গুনাহ জানা আছে। সে আবেদ শাহ মুজাদ্দিদ আল মাদানী 126 বছর বয়সে 1988 অক্টোবরের 8 তারিখ রোজ শনিবার 8:39 আমার কোলে তিনি ইন্তেকাল করেছেন। খোদার কসম, আমি নিজে দেখেছি আমার মুর্শিদ কেবলার জান আজরাইল নামার আগে আমি দেখেছি মুর্শিদ কেবলা বলেছেন, তোমরা সরে যাও। আমি দেখতেছি দয়াল নবী আমাকে নেওয়ার জন্য আসছে। এবং
13 বছর বড় অক্ষত অবস্থায় ওনার লাশ পাওয়া গেছে। এবং কিছুদিন আগে কুষ্টিয়া ওনার একজন মুরিদ 27 বছর পরও তার লাশ পাওয়া গেছে। নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ ফরজ হলে হজ করুন, যাকাত ফরজ হলে যাকাত প্রদান করুন, কোরআনের তেলাওয়াত করুন, কবরের জিয়ারত করুন, দেশকে ভালোবাসুন। আল্লাহ পাক আপনার ঈমান আমলকে হেফাজত করবে। বলুন, ঈমান হেফাজতের মালিকের নাম কি? আল্লাহ। একটু সুন্দর করে টেনে টেনে একটু দুরূদ শরীফ পড়বেন, আমি খুশি হব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা। হ্যাঁ, আমি তো আমার বাবা তাহিরির আসার জন্য বলছি। আবার অনুমতি কি? আল্লাহ তাহিরিকে তুমি নাজিল করো। সবাই বলো আমিন। এই কিছুক্ষণের মধ্যে নাজিল হবে। আপনাদের কোনো কষ্ট হচ্ছে? আসলে কষ্ট হচ্ছে। আমি আরো কয়েক মিনিট থাকি, আপনারা চান? কে কে চান না হাত তোলেন? ওমা, এটা তো হাত তুলছ, এত পণ্ডিত। সবাই একটু টেনে টেনে, এই মিডিয়ার বাবারা যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, স্টেজে আছেন, মাঠে আছেন, সবাই একটু জোরে জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা। 10 টাকাই দিস। ঠিক আছে। আমিরে মাবিয়ার সাহাবী মানে না, জীবনের দুই কথা বল। নবীর ইশকে যার দিল বাই কান্দে না। ও যুবক একটু জোরে বলো, নবীর ইশকে যার দিল কান্দে রোজে হাশরে নবীর দেখা পাইবে না। আল্লাহুম্মা ওয়া আলা সাইয়্যিদিনা। উচ্চ স্বরে বলেন মারহাবা। মারহাবা। তো নবীজির মা আমেনা, হযরতে বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীর শ্রেষ্ঠ নারী, যার পেটে रसूल आ रहा है। आमिना बीबी के गुलशन में आई ही ताजा बहार, पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम अज दरूद वार नबी जी अल्लाह जोरे इल्लाहु अल्लाह। দেখেন, কোরআন শরীফ এখনো নাজিল হয়নি, কোরআন এখনো আসেনি, রাসূল আরবি এখনো বাবার কোফালে। আল্লাহ নবীজি, হ্যাঁ আমার তাইরি আসছে, একটা স্লোগান দে। আমার বাবা জানাইছে আল্লাহু আকবার। আল্লাহ আমার বাবার হায়াতে বরকত দাও, আমিন বলো। আল্লাহ তাহিরির হায়াতে বরকত দাও, সবাই বলো আমিন। আল্লাহু আকবার। আল্লাহ এসে গেছে বাতিলের ভূমিকম্প। বেড়া মাত্র চা খাইছে, চালে দুনিয়া গরম হয়ে গেছে।
এখন চা খায় না মনে হয়, কফি খায়। বাবা এখন কি খায়? কফি খায়। আমি একটা স্লোগান দেব, নারে রিসালাতুর স্লোগান। আমি আসতে বলবো, আপনি একটু জোরে বলবেন, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। লাগে যেন 2022 সালের একবার দুর্বল স্লোগান। এমন ভাবে হাত তুলবা, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই স্লোগানির সারানি হয়েছে, আরো দুইবার হবে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এবার দুই হাত উঠবে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? নবী আছে যেখানে, আমরা কি সেখানে, শয়তান যেখানে, আমরা কি সেখানে। উচ্চ স্বরে বলো মারহাবা, মারহাবা। শেষ। আমি অপেক্ষা ছিলাম আমার এই আকর্ষণীয় ছেলেটা কখন আসবে। এর কাছে জিনও হার মানায়। এই কুমিল্লা, এই সিলেট, এই চট্টগ্রাম, কি এখান দিয়ে কি হয়েছে? এই একটা লোক আওয়াজ দেবে না, চুপ বসেন। এগুলা তো বলো না, অভদ্র। দুটা ক্লাস আছে, একটা ভদ্র, অভদ্র। যারা আওয়াজ দিবা অভদ্র, চুপ। আর যারা ভিডিও করতেছেন, বাবা বসো। তোমরা আরো বলা মুসিবত। হ্যাঁ, ভিডিও চলবে, অডিও চলবে, কিন্তু লাইভ চলবে। সবাই একটু বসে, মাঝে মাঝে দাঁড়িয়ে তোমরাও দুঃখ। শেষ আখের কালাম। আমার বাচ্চু সাহেব, বাচ্চু বড় সালাক, অনেক কল বল কৌশল করে 2 দিনের মাহফিল একদিন, 2 দিনে যা হতো মানুষ একদিনে তা হয়েছে ইনশাআল্লাহ। অনেকের কাছে মাছ আছে, মাছ আমার কাছে আসেনি, আমারটা কই? কারণ এটা এমন একটা মাছ, এখানে আসে করুণা বাড়ি খায়। কি বাড়ি খায়? করুণা বাড়ি খায়। এটা মানতে হবে, আইন। এটা না পড়লে আবার জরিফানো। গভীর মনোযোগ। মায়ের গর্ভে আখির নবীর আগমন হলো, আখির নবীর আগমন হলো। নূরানী নবী মিলাদুন নবী করার জন্য তার আগমন হয়ে গেল। নবীজি দুনিয়াতে আসবেন রবিউল আউয়াল শরীফের রবিউল আউয়াল মাস। আমার নবীর জন্ম, নবীর আগমন কোন মানুষের মতো নয়। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মা জান বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পেটে যে আখিরি নবী ছিল আমি জানি না, কারণ তিনি ছিলেন নূর নূর নূর। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী কেমন নূর শুনেন। কয়েক মিনিটের মধ্যে আমার বয়ান আমি শেষ করব, কারণ আমার যাবার আমার নিজের একটু তাড়া রয়েছে। আমার নবী নূর। বাচ্চু সাহেব আসছে নাকি? কই বাচ্চু সাহেব কই? এটা নি বাচ্চু, এটা তো জোয়ান হয়ে গেছে। গতবার তো এবার জোয়ান হয়েছে। কি হাসি, কি দাম সোনার কথা। আল্লাহু আকবার। স্বর্ণ জিকজিক করছে। আল্লাহ তার হায়াতে বরকত দান করুন, আমিন। ওনার আব্বা আছে না? ভাইজান আছে, আব্বা আছে, মা আছে। এই মাহফিল সব সময় চলবে না, বন্ধ হবে? চলবে। বলেন মাহফিল চলবে না, বন্ধ হবে? কারা কারা চলার পক্ষে 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাহফিল এগুলা ডান্না মরিচের মতো স্লোগান দেয়। মরিচ আছে না, এগুলা স্লোগানে অনেক তাদের মুহাদ্দিস বেহুশ হয়ে যাবে। শেষ কথা, নবীজি মিলাদ, মিলাদ মানে মিলাদুন নবী মানে নবীর আগমন, নবীর আগমন। নবী এসে গিয়েছে মা আমেনার পেট মোবারকে। কিন্তু মা বলেন, আমি জানতে পারি না রাসূল আরবিতে আমার পেটে আছে, আমি বলতে পারি না। কারণ আপনারা বলুন আমাদের কাঁধে 2 জন ফেরেশতা আছে কিনা? আছে।
কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। দুইজন ফেরেশতা আমাদের কাঁধে আছে, কিন্তু অনুভব নেই, ধরতে পারি না, দেখতে পারি না, জ্ঞান নিতে পারি না। আবার রাসূলের আম্মা আমেনা বিবি বলেন, আমার পেটে আখিরি নবীর মিলাদ হওয়ার জন্য রাসূল আরবি আগমন করেছে, আমি মা বলতে পারি না, কারণ আমার রাসূল ছিলেন নূরুন আলা নূর। চিৎকার দিয়ে বলেন মারহাবা, মারহাবা। আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মাহে রমজানের রোজা রাখবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, মা বাবার খেদমত করবেন, দেশকে ভালোবাসবেন এবং আহলে সুন্নাতের জামাতের আকীদা, আহলে সুন্নাতের জামাতের আকীদা। হযরতে আমির মুআবিয়া ছিলেন, তিনি সাহাবী। বাবা কি ছিল? সাহাবী। তার বিরুদ্ধে করা যাবে না, যারা করে তারা শিয়া, যারা করে তারা নাফরমান। আমি চ্যালেঞ্জ কখনো এইভাবে বলিনি, ফেসবুকে ইউটিউবে মাঝে মাঝে ফটফট ফটফট করতেছো। সোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কো-চেয়ারম্যান হিসেবে আমি সতর্ক করে দিলাম, আমিরে মুআবিয়ার বিরোধী যদি করো, অবশ্যই আগামীতে যে কোনো সময় সুন্নিদের সামনে তোমাকে মোকাবেলা করতে হবে। যারা বলো ঠিক কিনা? হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে?